তাহলে আল্লাহর দলের পরিচয় কি? কুরআনের দিকে ডাকা। আল্লাহর দলের পরিচয় কুরআন কায়েম করা। আল্লাহর দলের নেতার পরিচয় নেতারা কুরআন দিয়ে মানুষকে পথ দেখায়। এর পরও যদি আল্লাহর দল চিনা না যায়, এর পরও যদি আল্লাহর দল বোঝা না যায়, তাহলে আমার পরে আরেকজন বক্তা আছে, সেই বক্তা আপনাদের ভালো মতন বুঝাই দেবে। সেই বক্তার নাম হচ্ছে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। তুমি আল্লাহর দল করবে না, আমার ওয়াজ বোঝা লাগবে না, বক্তা কিন্তু আসছে। বক্তা কি আসছে? এই মালাকুল মউত আজরাইল কি বাগেরহাট চেনে? আরে কথা কচ্ছে না কেন? আপনাদের এই মাদার তলা কি চেনে? তা ভালো হয়ে যাবে। যেই দল কোরআনের দিকে ডাকবে, যেই দলের নেতা কোরআন দিয়ে মানুষকে পথ দেখাবে, যতদিন বেঁচে আছি আল্লাহর জমিনে সেই দলই করব। কারা কারা রাজি আছে? হাত উঁচু করবেন না, প্যালাইসে মরবেন। লিল্লাহি তাকবীর, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কষ্ট দিলাম বাজান? আলোচনা কি চলবে না থাকবে? তাহলে জবান খুলে একটু আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কষ্ট দিয়ে আলোচনা করা পছন্দ করি না। অপ্রয়োজনীয় লম্বা লম্বা কথা, কথা হবে অল্প অর্থবহ। জোরে বলেন, অর্থপূর্ণ আলোচনা হবে। অল্প সময় কথা যেন হয়, সেই কথাটা যেন আমাদের প্রয়োজনীয় হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের সব তাফসীর কি আজকে শেষ করা যাবে? যাবে না। মাত্র একটা আয়াত পড়লাম, আমার মনে হয় তাও যাবে না, যতটুকুন বলা যায়। আমি আপনাদের সামনে সূরা আন-নাহলের 36 নম্বর একটা ছোট্ট আয়াত পাঠ করলাম। এই আয়াতের ভেতরে গুরুত্বপূর্ণ 3টি শব্দ আছে। জোরে বলুন কি? আওয়াজ করবেন, কয়টি শব্দ? এই আয়াতের ভেতরে গুরুত্বপূর্ণ 3টি শব্দ আছে। একটা হলো রসুল, 2 নম্বর ইবাদত, 3 নম্বর তাগুত। একটা শব্দের নাম রসুল, একটা শব্দের নাম ইবাদত, একটা শব্দের নাম হচ্ছে তাগুত। এই 3টি শব্দের ব্যাখ্যার মধ্যেই রয়েছে মানবতার মুক্তি। জোরে বলবেন না আল্লাহু আকবার। এই যে আমরা বসে আছি, আমরা যদি একটা সুস্থ, সুন্দর, ভারসাম্যপূর্ণ জীবনের উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করতে চাই, তাহলে এই আয়াতের ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনটা ছোট, আমাদের জীবনের উদ্দেশ্য যেন ভুল না হয়। জোরে বলো ঠিক কিনা? উদ্দেশ্য কি না হয়? ভুল না হয়। আমাদের জীবনের উদ্দেশ্য আর লক্ষ্য যেন সঠিক করতে পারি, তাহলে এই আয়াতের ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন আল্লাহু আকবার। এই ব্যাখ্যা যদি আমরা না বুঝি, জীবনের লক্ষ্য ভুল হয়ে যেতে পারে, জীবনের উদ্দেশ্য ভুল হয়ে যেতে পারে, তখন কেঁদেও শেষ হবে না।
তিনটি শব্দের মধ্যে এক নম্বর কি বললাম? রসুল। জোরে বলেন কি বললাম? আপনারা একটু আওয়াজ করবেন, তাহলে আমার আলোচনা বেরোবে। আওয়াজ করে বলুন কি বললাম? রসুল। রসুল, নবী, রসুল। রসুল শব্দের অর্থ হলো বার্তাবাহক, আর নবী শব্দের অর্থ হলো সংবাদবাহক। সব রসুল নবী, সব নবী রসুল না। সব রসুল নবী, সব নবী রসুল। সব জেকের, সব তাসবিহ জেকের, সব জেকের তাসবিহ না। সুবহানাল্লাহ বলা জেকের, আলহামদুলিল্লাহ বলা জেকের, আবার তাসবিহ। কিন্তু কুরআন তেলাওয়াত তাসবিহ না, জেকের। নামাজ পড়া তাসবিহ না, জেকের। নামাজ পড়া জেকের, কুরআন পড়া জেকের, কুরআনের আলোচনা করা জেকের। আল্লাহর নামের পবিত্র নামগুলি উচ্চারণ করার নাম হচ্ছে তাসবিহ। এজন্যই বলা হয় সব তাসবিহ জেকের, সব জেকের তাসবিহ না। সব সুন্নাত হাদিস, সব হাদিস সুন্নাত না। হাদিস মানা লাগবে না, সুন্নত মানা লাগবে। এমন এমন কিছু হাদিস আছে বিশ্বাস করতে হবে, আমল করা যাবে না। আল্লাহর নবী 14টা বিবাহ করেছেন, হাদিস। জোরে বলো ঠিক কিনা? আপনি কি 14টা বিবাহ করতে পারবেন? একটাই চালাতে পারে না, 14টা বিবাহ করবে। আল্লাহর নবী একবার সেহেরি খেতেন, আর 3-4 দিন পর্যন্ত তিনি আর কিছু খেতেন না। একে বলা হয় সওম বিশাল, লাগাতার রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, তোমরা সামনে দেখতে পাও, পিছনে দেখতে পাও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আর পিছনে সমানে দেখতে পাই। এটা হাদিস। আল্লাহর নবী সামনে পিছনে দেখতে পেতেন, এটা হাদিস, সুন্নত না। আপনার দেখাই লাগবে বিষয়টা, তা সুন্নত মানে মানাই লাগবে। জোরে বলো ঠিক কিনা? কিছু সুন্নত মুস্তাহাব, কিছু সুন্নাত ওয়াজিব, কিছু সুন্নাত ফরজ, কিছু সুন্নাত ঈমান। সুবহানাল্লাহ কয় না? কি সুন্নাত মানে ফরজ, সুন্নাত মানে ওয়াজিব, সুন্নাত মানে ঈমান। আপনি মনে করলেন কি সুন্নাত মানে কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই মাথার টুপি, এটা সুন্নাত। মাথায় টুপি দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে না। আতর মাখা, ওটাও সুন্নাত। মুস্তাহাব, সুরমা লাগানো, ওটাও সুন্নাত, মুস্তাহাব। কিন্তু মোষ কাটা সুন্নাত। এটা মোষ কাটা মুস্তাহাব। কথা কচ্ছে না কেন? মোষ যদি রবীন্দ্রনাথের মতন হয়, গুনাহ হবে না সওয়াব হবে? আচ্ছা, এই দাড়ি, এটা সুন্নাত ওয়াজিব, সুন্নাত। আর একটু নিচেই যান, আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমাদের জন্য আমি আল্লাহ পোশাক দিলাম। কিন্তু আল্লাহ বললেন না তোমরা কোন জায়গা থেকে কোন পর্যন্ত পোশাক পরবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সীমানা বলে দিলেন, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো আমাদের সতর। এখন নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা কি? কথা কচ্ছে না কেন? এটা কি ফরজ? এটা সুন্নাত ফরজ। এই সীমানা তো রাসূল বলেছে। আচ্ছা, ফজরের 2 রাকাত নামাজ পড়া না? 2 কয় রাকাত ফরজ? এই যে ফজরে যে 2 রাকাত পড়তে হবে, এটা আল্লাহ বলেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যোহরে যে 4 রাকাত পড়তে হবে ফজর ফরজ, এটা আল্লাহ বলেছে না রাসূল? তাহলে 4 রাকাত ফরজ, 2 রাকাতই ফরজ, এটা সুন্নাত। কি বুঝোয় আমাদের? আমি তো বুঝি না, বোঝে না, তাও বোঝে না। আবার কুরআন বলতেছে ওয়াইকাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা
وإذا لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا আল্লাহ বলছো নবী আপনি যে মক্কা থেকে বিতাড়িত হলেন আশেবে আবু তালেবে বন্দী আপনারে মারে নির্যাতন করে মক্কা থেকে তাড়াই দেওয়া হয়েছে এই যে ইসলামের জন্য নির্যাতিত হওয়া নিপীড়িত হওয়া হামলা মামলা এটা হলো আল্লাহ এটা হলো সকল নবীদের সুন্নাত জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু জোরে কোন আল্লাহু আকবার সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা এই নির্যাতনের সুন্নাত হত্যার সুন্নাত হামলার সুন্নাত সব রাসূল সহ্য করেছে এই সুন্নাত ভালো লাগে না জেলখানায় যেতে কষ্ট হয় হামলা হবে না মামলা হবে না বাংলাদেশটা যদি ভারত হয়ে যায় আমাদের মধ্যে কত হুজুর আছে টেরও পাবে না সুন্নাত কুরআনের মধ্যে মার খাওয়া সুন্নাত এই সুন্নতের কথা কোন জায়গায় আছে আরে কথা কচ্ছে না কেন মা আল্লাহর জন্য ইসলামের জন্য মার খেতে হবে বিতাড়িত হতে হবে নির্যাতিত হতে হবে এই সুন্নতের কথা কোন জায়গায় আছে এই সুন্নাতের আলোচনা করেন তাহলে সব সুন্নাত হাদিস সব হাদিস সুন্নাত না সব জিকির সব তাসবিহ জিকির সব জিকির তাসবিহ না সব রাসূল নবী সব নবী রাসূল রাসূল কাদেরকে বলা হয় রাসূল বলা হয় মান আওহা ইলাইহি ওয়াহয়ান খাসান মিনাল্লাহি তাআলা আল্লাহর পক্ষ থেকে যার উপরে ওহী নাযিল করা আল্লাহ মনোনীত করেছেন ইনসানুন বা'আসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম ওই ব্যক্তিকে রাসূল বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টির কাছে পাঠিয়েছেন আল্লাহর বিধিবিধান পৌঁছে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন একটু জোরে কোন না আল্লাহু আকবার রাসূল ইলেকশনে হয় না সিলেকশনে হয় কথা কষ্ট না কেন না গাছ জোরে হয় আপনাদের এলাকায় কেউ যদি বলে আমি রাসূল পদে দাঁড়ালাম আমার একটা ভোট দিবা এরকম রাসূল হওয়া যাবে জোরে যাবে আল্লাহ বলছে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস আল্লাহ বলতেছেন আমি মানুষের মধ্য থেকে আমি রাসূল আমি মনোনীত করলাম সূরা আনআমের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু আল্লাহ ভালোই জানেন এই রিসালাতের ভার কার উপর অর্পণ করা হবে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 315 জন আল্লাহ রাসূল প্রেরণ করেছেন অসংখ্য নবী হাজার হাজার নবী লক্ষ নবী হতে পারে কিন্তু রাসূলের সংখ্যা হলো 315 জন সুবহানাল্লাহ প্রথম রাসূলের নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শেষ রাসূলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন কুল উহিয়া ইলাইয়া হাযাল কুরআন ও নবী আপনি বলেন আমার উপরে এই কুরআন ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে
যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে তিনি হচ্ছেন রাসূল। জোরে বলুন তিনি কি? আরো জোরে বলুন তিনি কি? তিনি হচ্ছেন রাসূল। এখন প্রশ্ন হলো, মানুষের ভেতরে আল্লাহর পক্ষ থেকে রাসূল পাঠানোর এত প্রয়োজন হইল কেন? প্রশ্ন না? খুব মনোযোগ সহকারে শুনবেন। কোন দল করবেন? ভোট দিবা? ভোট, ভোটের আয়াত আছে, কিন্তু ভোটের আয়াত চামড়া তুলে ফেলবে আল্লাহ। ভালো মতন বুঝতে হবে, ভালো মতন বুঝতে হবে। ইসলাম বুঝতে হবে ভালো করে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট হয়? মানুষের মধ্যে আল্লাহ রাসূল পাঠানো প্রয়োজন কেন মনে করলেন? তার কারণ হলো, এই পৃথিবীতে 400 কোটি প্রাণী, বিজ্ঞানীরা এ পর্যন্ত জলে, স্থলে, জঙ্গলে 400 কোটি প্রজাতির প্রাণী খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন কয় প্রকার? এই 400 কোটি প্রাণীর মধ্যে একমাত্র মানুষ কথা বলে। 400 কোটি প্রাণীর মধ্যে একমাত্র মানুষ কাপড় চোপড় পরে। 400 কোটি প্রাণীর মধ্যে একমাত্র মানুষ দুনিয়ার সমস্ত ভালো ভালো জিনিসগুলো খায়। জোরে বলুন ঠিক কিনা? এই 400 কোটি প্রাণীর মধ্যে আমার আল্লাহ কোন প্রাণীকে সোজা করে বানান নাই। সমস্ত প্রাণী রুকু অবস্থায় চলাফেরা করে, মাথা নিচু করে চলাফেরা করে। একমাত্র মানুষের মাথা আল্লাহ সমুন্নত করে বানিয়েছেন। তার মানে হলো, মানুষের মাথা নত হবে তো আল্লাহর সামনে নত হবে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আপনি মিলে দেখেন, দুনিয়ার মধ্যে সমস্ত প্রাণী দুনিয়ায় চলাফেরা করে, বিচরণ করে, মাথা উঁচু করে না নিচু করে? আরে কথা করছে না কেন? তাহলে সমস্ত প্রাণীর মাথা নিচু আর মানুষের মাথা উঁচু, কারণটা কি? এটা মানুষ জানে না। এই জানানোর জন্য আমার আল্লাহ রাসূল পাঠানোর ব্যবস্থা করেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে মানুষ হলো আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা মানে আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি মানে আল্লাহর দায়িত্বের স্থলাভিষিক্ত। তার মানে হলো, পৃথিবীতে যে কাজটা আল্লাহ পাক সেই কাজের দায়িত্ব মানুষকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ ভালো মতন বুঝবেন, আল্লাহর প্রতিনিধি। আওয়াজ করে বলুন, আমরা কার প্রতিনিধি? জোর হলো না? কার প্রতিনিধি? এখন আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আছে, আল্লাহর কাজ করা লাগবে, আল্লাহর দায়িত্ব পালন করা লাগবে। এই জন্য আমরা আল্লাহর খলিফা। এই দুনিয়ার মধ্যে কি কাজ করলে আল্লাহর কাজ করা হয়, কি কাজ করলে আল্লাহর দায়িত্ব পালন করা হয়, মানুষ জানে না। এই জানানোর জন্য আল্লাহ রাসূল পাঠানোর ব্যবস্থা করেছে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই দুনিয়ার মধ্যে একমাত্র মানুষকে ইচ্ছা শক্তি এবং স্বাধীনতার মর্যাদা দান করেছেন, মানুষকে ভালো মন্দ বুঝার ক্ষমতা, এবং একই সঙ্গে মানুষের আত্মার মধ্যে আল্লাহ দুটো বৈশিষ্ট্য দান করলেন। একটা হলো পশুত্ববোধ, আর একটা হলো মনুষ্যত্ববোধ। মনুষ্যত্ববোধের কারণে মানুষ ভালো কাজ করে, পশুত্ববোধের কারণে মানুষ খারাপ কাজ করে। এই পশুত্ববোধ দমন করে কিভাবে ভালো কাজ করা যায়, মনুষ্যত্ববোধ জাগ্রত করা যায়, এটা মানুষ জানে না। জানানোর জন্য আমার আল্লাহ রাসূল পাঠানোর ব্যবস্থা করেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানুষের জ্ঞান বুদ্ধি অসীম না সসীম? কথা করছে না কেন? মানুষের জ্ঞান বুদ্ধি অসীম না সীমিত? আরে কথা করছে না কেন? এই সীমিত জ্ঞান দিয়ে মানুষ
অতীত জানে না, মানুষ ভবিষ্যৎ জানে না, অদৃশ্যের খবর জানে না। এই সীমিত জ্ঞান দিয়ে মানুষ আল্লাহ সত্তা, আল্লাহর গুণাবলীর পরিচয় লাভ করা। মানুষের যে জ্ঞান বুদ্ধি, এই জ্ঞান বুদ্ধি দিয়ে জান্নাত জাহান্নামের খবর জানা সম্ভব না, আল্লাহর পরিচয় জানা সম্ভব না। এই জন্যে এই দুনিয়ার মধ্যে সকল প্রাণীর মধ্যে মানুষকে আল্লাহ কেন শ্রেষ্ঠ বানালেন? মানুষের দায়িত্ব কর্তব্যটা কি? আল্লাহর পরিচয় দেওয়ার জন্যে যুগে যুগে আমার আল্লাহ রসুল পাঠানো প্রয়োজন মনে করলেন। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্যে রসুলগণ হচ্ছে আল্লাহর বাছাই করা নেতা, আল্লাহর বাছাই করা নেতা। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া আলাল্লাহি কাসতুস সাবিল। এই দুনিয়ার মধ্যে হাজারো বাঁকা পথ আছে। কি পথ আছে? হাজারো গুমরাহি অন্ধকারের পথ আছে, তার মধ্যে একটা আছে জান্নাতের পথ। এটা মানুষ জানে না, এটা ওহীর মাধ্যমে রাসূলদেরকে জানানো হয়েছে। এই জন্যে আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করে তা বর্জন করো। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলতেছেন রাসূলকে মানলে আল্লাহর মানা হয়ে যাবে। তাও সুবহানাল্লাহ কয় না কেন? রাসূলকে মানলে আল্লাহর কেন? আল্লাহ বলছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া, রাসূলগণ প্রবৃত্তির তাড়নায় কথা বলে না, রাসূলরা তাই বলে যা আল্লাহ বলতে বলেছেন। তাহলে রাসূলরা কার কথা কয়? আরে কার কথা কয়? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সমস্ত রাসূল হলো আল্লাহর সাক্ষী। জোরে কার সাক্ষী? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাকুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আসমান জমিনের রব আল্লাহ, আমি ইব্রাহিম তার সাক্ষী। সুবহানাল্লাহ। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। ও নবী, গোটা পৃথিবীতে আপনি মুহাম্মদ আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। গভীর অন্ধকার রাত্রে সমুদ্রের মধ্যে মরুভূমির ভিতরে যেমন আকাশের তারা দেখে দেখে মানুষ পথ খুঁজে পায়, তদ্রূপ নবীদের মাধ্যমে জান্নাতের পথ খুঁজে পাওয়া যাবে। দুনিয়ায় যদি আমরা সঠিক পথে চলতে চাই তাহলে রাসূলদের পথ ধরতে হবে। জোরে বল কাদের পথ? একটু জোরে কোন কাদের পথ? রাসূলদের পথ। রাসূলদের কাজ কি? বাল্লিগ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। সমস্ত রাসূলদের কাজ ছিল আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা কি প্রচার করা। জোরে বল তা কি প্রচার করা। এই হলো রাসূলদের কাজ। এখন তিরমিজি শরীফের হাদিস লম্বা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াহ قد انقطعت فلا رسول بعدي ولا نبي بعدي। রাসূল এবং নবুয়তের সিলসিলা আল্লাহ কাট করে দিয়েছে। আমার পরে রাসূলও আসবে না, আমার পরে কোন নবীও আসবে না। সুবহানাল্লাহ কোন? আর কোন নবী আসবে? কথা কচ্ছে না কেন? আর কোন নবী আসবে? এটা হলো বুখারীর হাদিস। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলতেছেন হে আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা। ও আলী, আমার সাথে হলো তোমার মর্যাদা যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হারুনের মর্যাদা। সুবহানাল্লাহ।
আমার সাথে তোমার মর্যাদা যেমন মূসার সাথে হারুনের মর্যাদা। ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু পার্থক্য হলো আমার পরে আর কোন নবী নেই, এই জন্য তোমাকে নবী বলা যাবে না। হযরতে হারুন ছিলেন নবী, আমার সাথে তোমার মর্যাদা যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হারুনের মর্যাদা। ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, পার্থক্য হলো আমার পরে কোনো নবী নেই, তাই তোমাকে নবী বলা যাবে না। এই জন্য আল্লাহ নবী বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। আলেমরা কাদের উত্তরসূরি? নবীরা রাসূলদের উত্তরসূরি, আর আলেমরা নবীদের উত্তরসূরি। খুব ভালো মতন মনে রাখবেন, নবী রাসূলদের উত্তরসূরি আর আলেম নবীদের উত্তরসূরি। তার মানে পৃথিবীতে রাসূলদের যে কাজ, নবীদেরও একই কাজ, আলেমদেরও ওই একই কাজ। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে কোন আল্লাহু আকবার। রাসূল, নবী, আলেম এদের কাজ কয় প্রকার? এক প্রকার। যেই পথে রাসূল ওই একই পথে নবী, ওই একই পথে কারা? আলেম, একই পথে। আচ্ছা এবার ভাবেন, আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আপনার পক্ষ থেকে আমার নামে কোনো কথা চালাই দেন, আল্লাহর নামে কোনো কথা চালাই দেন, যেই কথাটা আমি আল্লাহ বলিনি, তাহলে আপনার দক্ষিণ হস্ত আমি কিন্তু ধরে ফেলব এবং আপনার গলাটা আমি আল্লাহ কেটে দেব। তার মানে আপনি যদি ইসলামের নামে বানাই কথা বলেন, আপনার গলা কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বানাই কথা বলবে? কথা কচ্ছে না কেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্যটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য হলো এই নবীদের উত্তরসূরি আলেমরা আল্লাহর নামে বানাই কথা বলবে। এই ইসলামের নামে বানানো কথা আমাদের সমাজে, মার্কেটে, ওয়াজে আছে না? আছে না? আরে কথা কচ্ছে না কেন? আছে না? আছে না? ইসলাম এলাও করে না, কুরআন এলাও করে না, ইসলামের নামে সাফাই দিয়েছে, ইসলামের নামে কি চালাই দিয়েছে। যেখানে রাসূল নবীরা ওহীর বাহিরে কথা বলা যাবে না। এখন আলেমরা যে নবীদের উত্তরসূরি কিসের? লাম ইউয়ারিসুদ দিনার ওয়ালা দিরহামা, আলেমরা নবীদের টাকা পয়সার উত্তরসূরি না, ওয়ালাকিন ইউয়ারিসুল ইলমা, ইলমের উত্তরসূরি, ওহীর উত্তরসূরি। তার মানে আমাদের সমাজে, আপনাদের এলাকায় কি আলেম আছে? আরে কথা কচ্ছে না কেন? জোরে বলুন, আলেম আছে? আছে না? এবার বুঝবানে আলেম কয়জন আছে। রাসূলের কাজ, নবীদের কাজ, আলেমদের কাজ যদি এক না হয়, রাসূলের কাজের সাথে নবীর কাজের সাথে যে আলেমের কাজ মেলবে না, ওটা হক আলেম না, ওটা হলো বাতিল আলেম। জোরে বলুন কি? কথা কচ্ছে না কেন? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, রাসূলের মধ্যে পার্থক্য করা যাবে না। আমরা যদি মুমিন হতে চাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূল। জোরে বলুন ঠিক কি না? কিন্তু এখন আমাদের মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন কাকে মানতে হবে? এখন আমাদের আলেমদের কথার সাথে, কাজের সাথে, বক্তব্যের সাথে যদি রাসূলের নাম এলে, তাহলে ওই আলেম হক না বাতিল? কথা কচ্ছে না কেন? আমি এই জায়গায় এই কুরআন দিয়ে তিনটে জায়গা বলবো। পৃথিবীতে যত রাসূল এসেছে এই তিনটে কাজ একসাথে করেছে। সুবহানাল্লাহ বলেন।
সব রসুলদের এই একই কাজ ছিল। তাহলে এই তিনটে কাজ যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি এটা ফরজ মনে না করি, তাহলে মনে করতে হবে আমরা রসুলদের পথ থেকে সরে গেছি। মাত্র তিনটে বলবো, বেশি তো আপনারা নিতে পারবেন না। কয়টা বলবো? জোর হলো না? কয়টা? আরো জোরে। কয়টা? তিনটা। সোজা করে বলি, পৃথিবীতে যত রসুল এসেছে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য যে কলেমার মাধ্যমে ডেকেছেন, সেই কলেমার নাম কি? কথা কচ্ছে না? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব রসুল আল্লাহর দিকে ডাকার জন্য এই একই কলেমা। জোরে বলুন, কয় কলেমা? একটু জোরে কোন, কয় কলেমা? এক কলেমা। তাহলে ইসলামের মূল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা দাওয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সামনে দিল, তখন সবাই খুশি খুশি মনে কি গ্রহণ করিল? কথা কচ্ছে না কেন? কিছু মানুষ গ্রহণ করিল, কিছু মানুষ কি করিল? বিরোধিতা করিল। আবু লাহাব তো বলল তুমি ধ্বংস হও, আবু লাহাব বলল তুমি ধ্বংস হও। আর আবু জেহেল বলতেছে এই কলেমা বলে দেই মক্কায় নাকি আমাদের ক্ষমতা থাকবে না। আচ্ছা, এই যে মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমার বিরোধিতা করিল, ওরা বুঝে বিরোধিতা করেছে না আন্দাজে বিরোধিতা করেছে? কথা কচ্ছে না কেন রে? বুঝে না আন্দাজে? আচ্ছা, আমরা যে এই পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হলাম, আমরা বুঝে কলেমা পড়ি না আন্দাজে? বুঝে না আন্দাজে? কথা কচ্ছে না কেন? قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মারা গেল এমত অবস্থায় সে কলেমা তৈয়বা জানে এবং সেই অনুযায়ী বিশ্বাস করে, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে না, জান্নাতে গেছে। ওহুয়া ইয়ালামু, সে কলেমা জানে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা বসে আছি এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে নামাজ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে মাথায় টুপি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে হজে যায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কলেমা বুঝে বিশ্বাস করি না আন্দাজে বিশ্বাস করি? বুঝে করেন না আন্দাজে? সবাই। আচ্ছা, যদি এমন হয় যে আমি যে বুঝি নে, আমি তাও বুঝি নে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছেন, হে মুসা, তুমি ফিরাউনের দরবারে যাও, সে খুবই বাড়াবাড়ি করতেছে, সে খুবই সীমা লঙ্ঘন করতেছে, তারে সামলাও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, ও
রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ গো, আমার জবানে জড়তা আছে, আমার জবানের জড়তা দূর করে দাও, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কথা জড়িয়ে আসে, আমার জবানের জড়তা দূর করে দাও, যেন আমি সুন্দর করে কথা বলি, যেন আমার কথা তারা বোঝে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আল্লাহর কাছে বলতেছেন, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান। ও আল্লাহ, আমার ভাই আমার চাইতে বক্তৃতাই ভালো। ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান, বক্তৃতায় বাগ্মিতায় আমার ভাই হারুন আমার থেকে ভালো। এই জন্য বক্তা হিসাবে আমার সঙ্গে আমার ভাই হারুনকে দিয়ে দাও। আল্লাহ বলছে, ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মূসা। ও মূসা, তোমার ভাই হারুনকে দিনের জন্য চাইলে আমি আল্লাহ তাকে নবী বানিয়ে দিলাম। একটু জোরে কর না, আল্লাহু আকবার। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি আমার কথা একটু বেঁধে যাই, আর যাদের কথা বাঁধে তাদের মাথা গরম হয় না ঠান্ডা হয়? আচ্ছা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম নবী না গরম নবী? কথা কচ্ছেন না কেন? এখন তিনি বলতেছেন বক্তা লাগবে, তাহলে বোঝা গেল বক্তারও দাম আছে। আব্দুল কুদ্দুস ভাই, বক্তারও কি আছে? দাম আছে। আমার ভাই হারুন বক্তা, বক্তা, বক্তার দাম আছে। জোরে বলুন, আছে না? বক্তার কত দাম? শুধু অর্ডার যে ফাঁসি হবে 200-র উপরে জীবন দিলে, আর আরেকজনেরও ফাঁসির অর্ডার হয়েছে, তা একটা পিঁপড়েও নড়ি, দুটো অর্ডার। সারা পৃথিবীতে 100 প্রায় 200টা দেশে জানাজা হয়েছে। বক্তা, সেও বক্তা, বক্তা না? আমার একজন বক্তা দাও। এখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তা হারুনকে নিয়ে রওনা দিয়েছে। এখন মুসা যাচ্ছে, তো কথা বোঝেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থাবা দিয়েছে, এক থাবায় একটা মরে গেছে। কথা কি রে, মানে দুই দলে মারামারি করতেছিল না, তা চিন্তা করলো এর তো ভালো না, আমার দলের লোকের সাথে মারামারি, একটা ছোটখাটো একটা থাবা মেরেছে, একটু পরে সে আড়ায় মরেই গেছে। আল্লাহ, এইরকম একটা আস্তে করে থাবা দিলাম, তাই নিতে পারল। কথা বুঝেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহ বলতেছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, কুল মানে একজন, কুলা মানে দুইজন, কুলু মানে অনেকজন। তা আল্লাহ বলছে ফাকুলা, তাহলে কয়জন? কুলা কয়জন? কুল একজন, কুলা দুইজন, কুলু তিনজন, তিনের অধিক। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে আছে ফাকুলা, তাহলে কয়জন? দুইজন। আগে বলছে ইজহাব, ইজহাব মানে একজন, তুমি যাও। ইজহাবা মানে দুইজন যাও। ইজহাবু মানে তুমি সকলে যাও। তা আল্লাহ বলছে দ্বিতীয়বার ইজহাবা, তাহলে কয়জন হইল? দুইজন। আর এখানে বলছে ফাকুলা মানে কয়জন? দুইজন। আল্লাহ বলছে কাওলান লাইয়িনান। ও মুসা, তুমি নরম নরম করে বলবো, মাথা গরম করার দরকার নেই। ফাকুলা, নরম নরম করে বলবো। ভাই, যতই নরম করে বলো না কেন, কথা যদি শক্ত হয় কলজে ছিঁড়ে যাবে। কথা বোঝেন নাই? নরম নরম, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে উপদেশ গ্রহণ করবে, হতে পারে আল্লাহর ভয় করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে আল্লাহ, নরম করেই বলবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের দরবারে গিয়ে বলছে, ফিরাউন তুমি ভালো হয়ে যাও,
কি ভালো হব? তুমি যদি ভালো হতে চাও তাহলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে মুসা আলাইহিস সালাম ফিরাউনের সামনে যে দাওয়াত দিল, ও ফিরাউন, তুমি যদি ভালো হতে চাও তাহলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে দাওয়াত দিয়েছে না খারাপ করে? কত করছে না কেন? নরম করে না গরম করে? গরম। তুমি ভালো যদি হতে চাও তাহলে পড়ো কি লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই কলেমা শুনে ফিরাউন খুশি হইল না বেজার হইল? এত নরম করে বলল তাও বেজার হইল। বেজার হয়ে ফিরাউন কি বলল? ফিরাউন বলতেছে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর আমি ফিরাউন বলতেছি মা আলিমতু, আমার তো জানা নেই আমি বাদে আর কোন ইলাহ আছে। আরে আমি তো ইলাহ। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন। কি ফিরাউন কি বলতেছে? যে তোমার আল্লাহ ইলাহ না, আমি ইলাহ। আলিমতু, আমি জানি, আমি ইলাহ। এখন কেউ যদি নিজেরা ইলাহ মনে করে আর আপনি যদি তারে বলেন আল্লাহ ইলাহ, তা আপনারে কে চুমো খাবে না মারবে? কি তা আমাদের তো একই দশা। মনে করিলাম এখন একটু ওয়াজ ভালো করে করব, এখন আরো বেশি সমস্যা, আরো সমস্যা। ইবলিস যেন সব বেরোয় গেছে। আমি ইলাহ। এবার ফিরাউন আরো কি বলে শোনো। এবার ফিরাউন বলতেছে লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। লা ইন ইত্তাখাযতা, ও মিশরের লোকেরা কান খুলে শোনো, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি আমি বাদে তোমরা অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করো, আমি বাদে আর কাউকে ইলাহ মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। লাম তাকিদ, শেষে নুন তাকিদ। আল্লাহ ফিরাউন বলতেছে অবশ্যই অবশ্যই তোমাদের জেলখানায় দেব। আমি বাদে ইলাহ নেই, আর আমাকে ছাড়া অন্য কাউকে যদি ইলাহ মানো তাহলে কোন জায়গায় দেব? আরে কথা কয় না, কোন জায়গায় দেব? তাহলে জেলের ভয় দেখানো, এটা হলো ফিরাউনের আদর্শ, এটা হলো ফিরাউনের রাস্তা। মানুষকে জেলের ভয় দেখানো, এটা হলো কি ফিরাউনের সুন্নাত। ফিরাউনের সুন্নাত, এটা হলো ফিরাউনের সুন্নাত, মানুষকে জেলের ভয় দেখানো। লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। আচ্ছা, আমাদের দেশে কলেমা দাওয়াত দিলি আমাদের কি জেলের ভয় দেখায়? ভয় দেখায় না? দেখায়? কোন জায়গায় দেখায়? আমাদের হুজুররা কলেমার দাওয়াত দিচ্ছে তো, কলেমার দাওয়াত দিচ্ছে তো। তাফসিরে ফি জিলালিল কুরআনের লেখক সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ফাঁসি দেওয়া হয় মিশরে। মুসলমান দেশ, এখন ফাঁসি দেওয়ার আগে ইমাম সাহেব গেছে কলেমা পড়াতে। তা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যেই কলেমা পড়ানোর জন্য তোমাকে সরকার বেতন দিয়ে রেখেছে, সেই কলেমার ব্যাখ্যা লেখার কারণে আমাকে ফাঁসি দেওয়া হয়।
এই কলেমার ব্যাখ্যা লেখার কারণে আমাকে ফাঁসি দেওয়া হয়, আর এই কলেমা পড়ানোর জন্য তোমাকে বেতন দেওয়া হয়। কলেমা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ, ও নবী আপনি কি দেখেন না, দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসলেও অনেক আগেই ওর নফসের খেয়াল খুশিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, ওর ইলা নফস, নফসে আম্মারা ওর ইলা। আল্লাহকে আল্লাহ বিশ্বাস করলে ঈমান হবে না, আল্লাহকে ইলা বিশ্বাস করতে হবে। জোরে বল কি করতে হবে? এখন বলেন তো ইলা মানে কি? ইলা মানে আপনারা বলেন বুঝে বলি, ইলা মানে কি? আল্লাহ বলছে কিছু মানুষ নফসরে ইলা বানায়েছে, তার মানে কি? নফস আবার ইলা হয় কিভাবে? আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। এই ইলা আমাদের দেশের হুজুররা ঠিক মতন বুঝেনি। এই জায়গায় রাসূল আর আলেমদের মধ্যে পার্থক্য। এই ইলা বুঝেনি। এই ইলার দাওয়াত আবু জেহেল বিরোধিতা করেছে রাসূলের, এই ইলার দাওয়াত ফিরাউন বিরোধিতা করেছে, কিন্তু আমাদের বিরোধিতা করেনি। আসলে আজও পর্যন্ত এই ইলার হাকিকত বুঝলাম না। ইলার মানে কি বলবো, তবে 6টা কারণে আল্লাহকে ইলা মানতে হবে। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 6টি ব্যাপারে যদি আল্লাহ সত্য হয়, তাহলে আল্লাহকে ইলা মানতে হবে। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। সত্য না মিথ্যা? কথা হচ্ছে না কেন? 2 নম্বর, আল্লাহ ছাড়া মহাবিশ্বের আর কোনো মালিক নেই। 3 নম্বর, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো পালনকর্তা নেই। 4 নম্বর, আল্লাহ ছাড়া স্থায়ী অস্তিত্ব আর কারণ নেই। 5 নম্বর, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নেই। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ একমাত্র মালিক, আল্লাহ একমাত্র রেজেক দাতা, আল্লাহ একমাত্র ক্ষমতা, সমস্ত ক্ষমতা আল্লাহ, আল্লাহই একমাত্র আইনদাতা। এই যে বললাম, এগুলি কি সঠিক না বেঠিক? তাহলে এগুলি যদি সঠিক হয়, তাহলে আল্লাহরে কি মানতে হবে? ইলা মানতে হবে। এখনো কিন্তু ইলার ওয়াজ করিনি। তাহলে ইলা মানে এই যে ফিরাউন বলল আমি ইলা, আমাকে ইলা না মানলে জেলখানায়, বুঝে বলেছেন আন্দাজে বলেছে? কথা কচ্ছে না কেন? আবু জেহেল বিরোধিতা করেছে বুঝে না আন্দাজে, আর আমরা কলেমা পড়লাম বুঝে না আন্দাজে। তাহলে ইলা মানে কি? বলবো। কথা কচ্ছে না? বলবো। ইলা ইলা এই শব্দের ব্যাখ্যা কি? বলবো না আজকে থাক আব্দুল কুদ্দুস ভাই, আর একবার দাওয়াত দিলি বলবো না? হ্যাঁ, আজকে বলে যাবো, আজকে বলেই দেবো। তাহলে মাশাআল্লাহ, আব্দুল কুদ্দুস ভাই বলছে আজকেই বলে দেব। তাহলে আমি এখন যে কথাটা বলবো, আপনারা সবাই আমার সাথে বলেন, এই জিনিসটা মুখস্থ করে নিয়ে যাবেন। সবাই আমার সাথে বলেন ইলাহ। জোর হইল না? জোর মানে ইলাহ ওই সত্তাকে বলা হয়। আবার জোরে বলেন ইলাহ ওই সত্তাকে বলা হয় যার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী চলতে হয়। আমার বন্ধুগণ, ইলা মানে হলো লা ইলাহা ফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু
আল্লাহ বলছে কিছু মানুষ নফসের খেয়াল খুশিকে ইলা বানিয়েছে, দুনিয়ার কিছু মানুষ আল্লাহর ইচ্ছায় চলে না, নফসে আম্মার খেয়াল খুশি অনুযায়ী চলে। ওই যে ফিরাউন বলতেছে লাইনি তাখালতা ইলাহান গায়রি, যদি তোমরা আমাকে ইলাহ না মানো, তার মানে হলো যদি তোমরা আমার ইচ্ছা অনুযায়ী না চলো তাহলে জেলখানায় যেতে হবে। আর কলেমার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হলো আমার কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা, আল্লাহর আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা, কুরআন হাদিসের মধ্যে যা আছে এর বাহিরে আমার কোনো ইচ্ছা নাই। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কর না আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কার ইচ্ছা? এখন আপনি এটা যদি না পড়েন তাহলে আপনি আল্লাহরে ইলা মানেন না। হারাম খাওয়া যাবে না কার ইচ্ছা? হালাল খেতে হবে কার ইচ্ছা? কথা বোঝো না? আল্লাহ বলছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, যে একটা ভালো মানুষকে নেতা বানানোতে সহযোগিতা করবে, ওই নেতা যত ভালো কাজ করবে তার আমল তোমার আমলনামায় সেই সওয়াব আসবে। অমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যে একটা দুর্নীতিবাজ, চরিত্রহীন, বিশ্বাসঘাতক এমন একটা লোককে নেতা বানাবে, ওই নেতা যত চুরি করবে, যত অপকর্ম করবে, যত ক্ষমতার অপব্যবহার করবে, তার যত গুনাহ হবে তুমি বানাইছো না, এই জন্য তোমার আমলনামায়ও ফিলাক্সিল ওঠাবে। এখন আল্লাহ বলতেছে ভালো মানুষকে নেতা বানাতে হবে, এটা কার ইচ্ছা? কথা কচ্ছে না কার ইচ্ছা? এখন এই ভোট দেওয়ার সময় যদি এই কথা মনে না থাকে, আমার ভোট আমি দেব যারে খুশি, এই তো নফসইলা, আমার ভোট আমি দেব যারে খুশি, তোমার আবার খুশি কি? আল্লাহর খুশি তোমার খুশি। কোরআনের কাছে জিজ্ঞাসা করো, আলেমদের কাছে জিজ্ঞাসা করো, কোন জায়গায় ভোট দেব? যারে খুশি তারে দেব। তোমার বাপের জায়গা, এই জমিনে থাকতে হলে আল্লাহর খুশি অনুযায়ী চলতে হবে। জোরে বলো ঠিক কিনা? কার খুশি অনুযায়ী? আল্লাহর খুশির বাইরে যাওয়া যাবে না। এই দুনিয়ায় থাকতে হলে কার খুশি অনুযায়ী? আল্লাহর খুশি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশ্বাস করার অর্থ হলো আজকে থেকে আমি কোনো ব্যাপারে আমার ইচ্ছা অনুযায়ী চলতে পারবো না। কার ইচ্ছা অনুযায়ী চলতে হবে? এর মানে হলো লা ইলাহা, জোরে বলুন এর মানে কি? লা ইলাহা। আজকে কি কলেমা বোঝা গেছে? আরে কথা কচ্ছে না কেন? এই আমার মা বোনদেরকে পর্দায় রাখতে হবে, এটা হলো কার ইচ্ছা? কথা কচ্ছে না কার ইচ্ছা? আর এই পর্দায় রাখা যাবে না, এটা কার ইচ্ছা? শয়তানের ইচ্ছা। আল্লাহর ইচ্ছার বিপরীত হলো শয়তান। আল্লাহ বলতেছে সুদ খাওয়া যাবে না, আর শয়তান বলতেছে সুদ না খালি মানুষই হওয়া যাবে না। আর শয়তান, আল্লাহ যা বলে শয়তান কি তার উল্টো। আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুলু ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। আল্লাহ বলতেছে যারা সুদখোর তাদের ঘাড়ে শয়তান লেগেছে। তাদের ঘাড়ে কি লেগেছে? কথা কচ্ছে না কেন? তাদের ঘাড়ে কি লেগেছে? শয়তান লেগেছে। আর মানে হলো আমি যদি এই কলেমা বিশ্বাস করি তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কার ইচ্ছা অনুযায়ী চলতে হবে। কথা কচ্ছে না কেন? কার ইচ্ছা অনুযায়ী। এই হলো 1 নম্বর কলেমা। সব আলেমদের এই একই দাওয়াত দিতে হবে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলতে হবে। সমস্ত নবীরা 2 নম্বর আরেকটা কাজ ছিল, সব নবী এক। বলবো শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি نوحا والذي أوحينا إليك
ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইতিহাস বর্ণনা করতেছেন। নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকেও আমি শরিয়াত দিলাম। জোরে বলুন, কি দিলাম? আরে কথা কচ্ছে না কেন? আল্লাহ বলেন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা সব প্রভাবশালী রসুল। আল্লাহ বলেন সব রসুলদের একটা কাজ ছিল। ওই একটা কাজ সব আলেমদের একসাথে বলতে হবে। সেই একটা কাজ কি? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? আরে কথা কথা না, কি কায়েম করতে হবে? কায়েম কারে কয়? প্রতিষ্ঠিত কারে কয়? হুজুরদের কাছে জিজ্ঞাসা করবেন কায়েম মানে কি? কায়েম হলে মুকিম হয়। ভালো মতন বুঝবেন, কায়েম হলে কি হয়? আব্দুল কুদ্দুস ভাই, যা কায়েম হয় তা কি হয়ে যায়? মুকিম। কথা কচ্ছে না কেন? আর যদি কায়েম না হলে কি হয়? মুসাফির। আরে কথা কচ্ছে না, কি হয়? মানুষের অবস্থান কয় প্রকার? নিজের বাড়িতে থাকলে কি বলে? নিজের বাড়িতে থাকলে শরিয়াতের ভাষায় কি বলে? মুকিম। জোরে বলুন কি? তার মানে নিজের বাড়ি। আমরা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা যদি আল্লাহর বাড়ি বানাতে পারি, কোরআনের বাড়ি বানাতে হবে, তাহলে ইসলাম মুকিম হবে। আর আমরা যদি আমাদের বাড়িতে না থাকি তাহলে এর নাম হলো মুসাফির। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বাংলাদেশে 90% মুসলমান, বাংলাদেশে ইসলাম মুকিম অবস্থায় আছে না মুসাফির অবস্থায় আছে? তাহলে আপনারা সবাই মুকিম আর ইসলাম মুসাফির, লজ্জা লাগে না? আপনাদের বাড়ি আছে, ইসলামের তো বাড়ি নেই। আচ্ছা, আমরা ইসলামের চালাই না ইসলাম আমাদের চালাই? ইসলাম আমাদের চালাই। বাংলাদেশে আমরা ইসলামের চালাই না ইসলাম আমাদের চালাই? আমরা বলতেছি সংবিধানে ইসলাম থাকবে না, রাষ্ট্রধর্ম থাকবে না, এই আইন করা যাবে না, সেই আইন করা যাবে না। তা আমরা ইসলাম চালাচ্ছি না ইসলাম আমাদের চালাচ্ছে? কেন? কারণ আমাদের দেশে মুসাফির, ইসলাম মুসাফির। সব নবীদের কাজ ছিল দ্বীন কায়েম করা। আমাদের বাংলাদেশে সব আলেমরা এই কথাটা বলে না। আরে আলেম রসুলের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরাই দ্বীন কায়েমের কাজ করে না। আলেমরা আল্লাহ জমিনে ইসলামকে মুকিম করতে চায় না, ইসলামকে মুকিম করতে চায়। আল্লাহ বলছে ওয়ালা তাতাফাররাকু, এই ব্যাপারে আলাদা হওয়া যাবে না, দ্বীন কায়েমের ব্যাপারে এক হও। এই কথাটা কার? এই যে বাংলাদেশের আলেমরা বাংলাদেশে ইসলাম কায়েমে এক হইল না, এর জবাব আল্লাহর কাছে দেওয়া। একটু জোরে এবং আল্লাহর কাছে দেওয়া। একটা হলো ইত্তেহাদ, আর একটা হলো ইফতিরাক, আর একটা হলো ইখতিলাফ। এই কথাটা আমার আলোচনা শেষ। ইত্তেহাদ ফরজ, সমস্ত মুসলমান এক, এটা কি ফরজ। ইফতিরাক মানে আলাদা আলাদা হয়ে যাবে। এক ইসলামী দল আর এক ইসলামী দলের লোকদেরকে শত্রু মনে করে, এরকম আছে না? আছে না? শত্রু মনে করে, প্রতিপক্ষ মনে করে, এর নাম হলো ইফতিরাক। ইফতিরাক হারাম, ইত্তেহাদ ফরজ। আর ইখতিলাফ মৌলিক ব্যাপারে ইখতিলাফ জায়েজ নেই, কিন্তু সাধারণ ব্যাপারে ইখতিলাফ জায়েজ আছে। আপনার মাথার টুপি একরকম হবে, আমারটা আর এক রকম হবে। আপনি রফুল আদাইন করবেন, আমি করব না। আপনি মুনাজাত নামাজের পরে মুনাজাত করবেন, আমি মুনাজাত নাও করতে পারি। আপনি কিয়াম করবেন, আমি নাও করতে পারি। এই ইখতিলাফ থাকবে, কিন্তু এই ইখতিলাফের কারণে কোন মুসলমান আমার শত্রু মনে করবে না। কথা বুঝতে পারেন নাই? বরং ইসলামের ছোটখাটো বিষয়, এই ইখতিলাফ হলো ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ।
আমার এই আব্দুল কুদ্দুস ভাই টুপি একরকম, আমার টুপি আর এক রকম, আপনার টুপি আর এক রকম, আপনার জামা আর এক রকম। এই যে ভিন্নতা, এটা কি ইসলামের কি সৌন্দর্য? আল্লাহ বলছে ওয়াখতিলাফু আলসিনাতিকুম, আমি ভাষার মধ্যে ইখতিলাফ করেছি। কেউ বাংলায় কথা বলে, আরবিতে কথা বলে, এটা ভাষার সৌন্দর্য। ওয়াখতিলাফুল লাইলি ওয়ান নাহার, আমি সময়কে ইখতিলাফ করেছি। সময় কখনো রাত হয়, সময় কখনো দিন হয়, তাও সুবহানাল্লাহ কয় না কেন? আমি পাহাড়ের মধ্যে ইখতিলাফ করেছি, কোন পাহাড় সাদা, কোন পাহাড় লাল। আমি ফুলের মধ্যে ইখতিলাফ করেছি, রং বেরঙের ফুল, এই যে নানান প্রকার ফুল, এটা তো ইখতিলাফ। এটা খারাপ না সৌন্দর্য? তাহলে এই যে ছোটখাটো বিষয় যে আমাদের ইখতিলাফ আছে, এটা সৌন্দর্য। কিন্তু মৌলিক ব্যাপারে আবার এক, ৫ ওয়াক্ত নামাজ এই ব্যাপারে এক, হারাম খাওয়া যাবে না এক, হজ ফরজ এক, জোরে বলো ঠিক কি না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই ব্যাপারে আলাদা হওয়া যাবে না।